আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো কে কোত্থেকে আমার ব্লগটা দেখতেছেন? আমি আজকে প্রতিদিনের মতন একটা ডেইলি ব্লগ শুরু করেছি। এখন রাত 9:30 বাজে। তো আমি এখন একটু বাজারে আসছি মনে হবে যে আমি এত রাতে বাজারে আসছি, ঠিক তেমন না। আমার বাসার পাশেই বাজার, জাস্ট 5 মিনিটের ডিস্টেন্স। তো এখানে আমি কিছু ওষুধ কেনার জন্য আসছি আর কিছু ফল কিনবো, সাথে অবশ্যই আপনাদেরকে আমাদের বাজারটা ঘুরে দেখাবো। খুবই সুন্দর একটা পরিষ্কার বাজার, ঢাকা শহরে দেখা যায় বাজারগুলো সাধারণত ভিতরে থাকে, গেলে একদম নোংরা, মাছের পানি, এই পানি সেই পানি, নোংরা হয়ে যায়। তা আমার হচ্ছে রাস্তার 2 সাইডে বাজারটা। তা আমাদের বাসায় যে কোনো গেস্ট আসলে অবশ্যই বাজার দিয়ে আসতে হয়। বাজার দিয়ে আসলে একবার হলে বাজারের প্রশংসা করে যে ঢাকা শহরে এত সুন্দর বাজার। আর রাত্রেবেলা যেহেতু মানুষ নেই, নিরিবিলি একটু, এই জন্য খুবই ভালো লাগতেছে। আর বাজারে সব কিছুর দাম এত বেশি, কোনো কিছুই ধরা যায় না, সব কিছুর প্রচুর দাম। যে কোনো সবজি আপনার 80 থেকে 100 টাকার কেজি, এবং মাছ টাছের তো দামের কোনো কথাই নেই। আর এখানে ফল, আসলে আমি বেসিক্যালি ফল কিনতে এসেছিলাম। তো এই পাশে এত দাম বলতেছে, তো আমি তার জন্য অন্য দোকানে গেলাম, গিয়ে দেখি সব দোকানে সব ফলের একই দাম। তো আমি এখান থেকে কিছু ফল কিনে নিয়ে আসছি। আর আমাদের পিচ্চিটা আমার সাথে আসছে, তার তো দুষ্টমি শেষ নেই, যেখানে যায় সেখানে বায়না, এটা নেবো সেটা নেবো। তো দোকানে ওই যে সাজানোর জন্য জরি লাগানো ছিল, সে সেটার জন্য খুবই বায়না করতেছে। লাস্টে বাধ্য হয়ে দোকানদার ভাই ওই জরিটা তাকে খুলে দিয়েছে। তো ছোটো মানুষ দুষ্টামি করলে সব জায়গায় দেখা যায় সবাই আদরই করে, আর সে সাথে সাথে মানুষের সাথে মিলে যায়। তো এখানে আমি কিছু মাছ দেখতেছি, রাত্রেবেলা দেখা যায় মাছগুলো নরম থাকে, কিন্তু ওনারা এত লাইট দিয়ে রাখে, মনে হবে যে ফ্রেশ। কিন্তু আসলে রাতেরবেলা মাছ না কিনেই ভালো। আমি মাছ কিনবো না, জাস্ট আমি আস্তে আস্তে দেখতে দেখতে আসতেছিলাম। তো দেখেন আমাদের বাজারের 2 সাইডেই বাজার বসে, মাঝখানে অনেক চড়া রাস্তা, এবং বাজারটা খুব পরিষ্কার। আর সাধারণত আমাদের বাজারে দেখা যায় অনেক দূর দূর থেকেও মানুষ এসে এখানে গাড়ি পার্কিং করেও রাখে। বাজারের রাস্তাটা যেহেতু চড়া, তো বাজারের ভিতরে গাড়ি পার্কিং করে রেখে। আমি ওষুধ নেওয়ার জন্য আসছিলাম, এখানে আমি ওষুধের জন্য সব কিছু দিয়ে ফল কিনে নিয়ে আসছি। এখন আমার কেনাকাটি শেষ, বাসায় চলে যাব। আর অবশ্যই আমাদের বাজারে সব কিছু সবজি হতে, মুরগি হতে, এবং টেইলার্স, ওষুধ ইত্যাদি সব কিছু আপনি পাবেন, কোনো কিছু সমস্যা নেই, কারণ এত লম্বা বিশাল বড় বাজারটা। তো এখন রাত 10টা বেজে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের বাসায় দেখা যায় রাত্রেবেলা মানুষ আমরা যেহেতু কম, একসাথে সবার বসা হয় না। তো যখন যার খিদে লাগে তখন সে খেয়ে ফেলে। তো আমি এখন লাস্টে আজকে ভাবছি ভাত খাবো না, দেখা যায় যে গোছায় লাস্টে, তখন মনে হয় যে ভাত খাবো না, তারপর একটু খেয়ে ফেলতে হয়। কারণ দেখা যায় অল্প অল্প কিছু থেকে থাকলে তখন একটা ফ্রিজে রাখলে পরের দিন আর খাওয়া হয় না, ফেলে দিতে হয়। সেটা ভাবে অল্প একটু ভেবে খেয়ে ফেললাম, কারণ পরের দিন এগুলো ফ্রিজে টুকটাক জিনিস থাকলে ভালো লাগে না ফ্রিজে রাখলে। আর অবশ্যই ফ্রিজে কিছু রাখলে আপনি বক্সে করে রাখবেন, বক্সে করে রাখলে দেখা যাবে এই খাবারটা আপনি 2 দিন পরে বের করলেও যেমন ফ্রেশ আজকে রাখছেন তেমনই থাকবে, এবং অন্য খাবারের ভিতরে গন্ধ যাবে না। আবার আপনি ফ্রিজে রাখার সময় জায়গাটাও কম লাগবে। তো আমাদের এই যে রাত এখন 11টা বেজে গেছে, সব কিছু গোছানো গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি সকালের জন্য একটু দুধ গরম করতেছিলাম, আর এখানে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ আমরা এখন শুয়ে পড়বো। তো এখানে আমি দাঁত ব্রাশ করে ফেললাম। আর এই যে একটা সাবান, এটা আসলে গায়ে মাখার সাবান না, এটা একটা স্যাফরন সোপ। আমি সবসময় সোপটাই ব্যবহার করি, ফেস ওয়াশ এখন আর দিই না। দেখা যায় এটা আমার স্কিনের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, মুখে আমার কোনো সমস্যা না, আল্লাহর মধ্যে খুবই ভালো।